অবশ্যই আমরা ওয়েলকাম জানাই। তারা সুন্দর রাজনীতি করুক, রাজনৈতিক চর্চা করুক, তারা শিক্ষিত সমাজ। তাদের কাছে আমার আহ্বান থাকবে, তারা শিক্ষিত সমাজের পরিচয় দিক। সমাজ থেকে আমাদের বার্তা দেওয়ার কিছু নাই, এটা আমাদের পূর্ব পরিকল্পিত প্রোগ্রাম ছিল। আপনারা জানেন বিএনপি এই জুন মাসেই এসে 36 দিনের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সেই ঘোষণাতেই ছিল যে আমরা 3 তারিখে ছাত্র সমাবেশ করব। সেই প্রেক্ষাপটে আজকের ছাত্র সমাবেশ, আজকের সমাবেশ থেকে যা বার্তা এসেছে তা আমাদের নেতা জনাব তারেক রহমানের মাধ্যমে এসেছে। সে বার্তা দিয়েছে যে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নয়ন করবে, শিক্ষার মান কিভাবে উন্নত করা যাবে, একজন ছাত্র যখন সে তার শিক্ষার লাইফ শেষ করবে সে যেন বেকার না থাকে, কিভাবে সে তার কর্মসংস্থানটা শিক্ষা জীবনে সে পরিপূর্ণ করতে পারে, এই মাধ্যমটা কিভাবে আরও উন্নত করা যায়। এবং বিভিন্ন ভাষা যেমন আমাদের অনেকেই আছে যে ইংরেজিতে কথা বলতে পারে না, কথা বলতে গেলে সমস্যা হয়, বাংলার পরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিকে নিতে হয়। এবং আমরা যদি প্রাইমারি লেভেল থেকে যদি আরও কয়েকটা ভাষার সাথে আমাদের শিশু বাচ্চাদেরকে যদি পরিচয় করিয়ে দেয় এই বিষয়গুলা, এবং নারীদের উন্নয়নে কি কি কাজ করা যায় এই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে আমাদের নেতা তারপর ব্যাখ্যা দিয়ে বলেছেন। না, এটা বিন্দু পরিমাণ প্রভাব ফেলে না। এনসিপি এখন একটা রাজনৈতিক সংগঠন, তারা তাদের রাজনৈতিক কর্মসূচি দিয়েছে, সেটা তারা পালন করেছে। আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা পালন করেছি, তারা তাদের মতো কর্মসূচি পালন করেছে, আমরা আমাদের মতো কর্মসূচি পালন করেছি। এখানে আমি কোনো মতভেদ দেখি না, বা রাজনৈতিক আদর্শিকভাবে বা কোনো 2-4 জায়গায় একটু ভিন্ন মত থাকতেই পারে। রাজনৈতিক প্রতিপক্ষ মানে রাজনৈতিক শত্রু না, আমি এটাকে শত্রু মনে করতে রাজি না। তারা তাদের সমাবেশ করেছে, আমরা আমাদের সমাবেশ করেছি। সুন্দর বাংলাদেশ বলতে বাংলাদেশ কি এখন অসুন্দর? না, অসুন্দর না। আমরা একটা সাম্প্রদায়িক রাজনীতির বাংলাদেশে, যেখানে সব মানুষ রাজনীতি সম্পর্কে বুঝবে, জানবে, দেশ সম্পর্কে বুঝবে, দেশকে ভালোবাসবে। এই বাংলাদেশটা সবার, আপনার আমার প্রত্যেকটা নাগরিকের, শুধু কোনো একটা দলের না। যেমন কখনো আওয়ামী লীগ বলবে শুধু তাদের, কখনো বিএনপি বলবে শুধু তাদের, কখনো এনসিপি বলবে শুধু তাদের। আসলে তা না, বাংলাদেশটা আপনার আমার সবার। গণ অভ্যুত্থানটা কোনো একজন মানুষের ধরা হয় না, পুরো বাংলাদেশের মানুষ যখন নামছিল তখনই কিন্তু গণ অভ্যুত্থান। অর্থাৎ আমি চাই, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে প্রত্যেকটা নাগরিকের তার দেশ সম্পর্কে সচেতন থাকা উচিত, তার অধিকার সম্পর্কে সচেতন থাকা উচিত। প্লাস আমি অবশ্যই চাই, এটা আমার ব্যক্তিগত চাওয়া বলতে পারেন, দলীয় চাওয়া বলতে পারেন, প্রত্যেকটা নাগরিক তার ভোটাধিকারটা সম্পর্কে সচেতন হোক। কারণ একটা দেশের যখন ভোটাধিকারটা থাকবে তখন হচ্ছে আপনি একটা জনপ্রতিনিধি হিসেবে আপনার মধ্যে একটা দায়বদ্ধতা থাকবে যে আমার 5 বছর পরে অন্ততপক্ষে ওই জনগণের দ্বার গোড়ায় যেতে হবে যাকে আমি আজকে নির্যাতন করবো। অতএব এইটা চিন্তা করে হলো প্রত্যেকটা জনপ্রতিনিধি তার কর্মী বলেন বা তার সমর্থক বলেন, তাদেরকে মানে একটা জায়গায় আটকে রাখার চেষ্টা করবে যেখানে অন্যায়টা কম হবে। আপনার যখন শক্ত প্রতিপক্ষ না থাকবে তখন আপনি অন্যায়টা করবেন। মানুষ কিন্তু এটা এইরকমই যে মানুষকে আপনি যতই বাওয়াই দেবেন মানুষ ততই বাইরে যাবে। অতএব শক্ত প্রতিপক্ষ যখন থাকবে তখন আপনার সমালোচনা হবে, তখন আপনার সংশোধন হওয়ার সুযোগ থাকবে। অতএব আমরা চাই এই বাংলাদেশে আরও অনেক সুন্দর সুন্দর রাজনৈতিক দল আসুক, রাজনীতিক চর্চা করুক, অ্যাটলিস্ট গণতন্ত্রটা যে কী সেটা বুঝুক। রাজনীতি করতে আসছি আর রাজনীতি করছি, রাজনীতিতে এমন কোনো বিষয় না। রাজনীতি হচ্ছে অনেক লং একটা বিষয়, এখানে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, তারপর দেশকে ভালোবাসতে হবে। এনসিপিরও প্রোগ্রাম ছিল আমার, তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক দেশের রাজনৈতিক চর্চা থাকবে, তাদের প্রোগ্রাম থাকবে, তারা প্রোগ্রাম করলে আমরা ওই জায়গাটা পেয়েছিলাম, আমরা তারা বলেছে তাদেরকে ছেড়ে দিয়েছি। এখন ছেড়ে দেওয়ার কারণটা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে কিন্তু এইটাই দাঁড়ালো যে আমরা সহস্ত অবস্থানের রাজনীতিটা চাচ্ছি। সহাবস্থানের রাজনীতিটা যেখানে চাচ্ছি আমরা তো অবশ্যই চাচ্ছি যে এনসিপি না, বাংলাদেশে আরও নতুন নতুন দল আসছে, সবাই রাজনীতিক চর্চা করুক, যার যার জায়গা থেকে তারা রাজনীতিতে আসুক, দেশের সম্পর্কে সচেতন হোক, বাংলাদেশের প্রতিটা নাগরিক তার অধিকার সম্পর্কে সচেতন হোক, এটুকুই চাইবো। এনসিপি থেকে অনেক নারী নেতৃবৃন্দ মানে ইয়েতে যাচ্ছে, অবসরে যাচ্ছে, কারণ আরেকটা দল সম্পর্কে মন্তব্য করাটা বোধহয় আমার জন্য শোভনীয় না। তবে আমি একটা কথা বলতে পারি, এনসিপি একটা রাজনৈতিক দল আর কোনো একটা আন্দোলন, দুটা ভাইয়া এক না। আপনি বোধহয় এটা জানবেন, বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন চাকরির জন্য, বিভিন্ন কোটার জন্য, বিভিন্ন বিষয়ের জন্য আমাদের গার্মেন্টস শ্রমিকরা বা বিভিন্ন শ্রমিকরা আন্দোলন করে থাকে। এটা রাজনীতি, রাজনীতি অন্য একটা বিষয়। কোনো একটা আন্দোলন করার রাজনৈতিক প্ল্যাটফর্মটা ভাইয়া, এই জন্য অবশ্যই রাজনীতি করতে হবে, রাজনীতি বুঝতে
বুঝতে হবে, দেশ সম্পর্কে বুঝতে হবে, দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বুঝতে হবে। এনসিপির তাদেরকে অবশ্যই আমরা ওয়েলকাম জানাই, তারা সুন্দর রাজনীতি করুক, রাজনৈতিক চর্চা করুক, তারা শিক্ষিত সমাজ, তাদের কাছে আমার আহ্বান থাকবে তারা শিক্ষিত সমাজের পরিচয় দিক। তারা যে মুরব্বীদেরকে নিয়ে, যে কোনো মানুষকে নিয়ে যে কোনো সময় সব বক্তব্যটা তারা দিচ্ছে, আমার মনে হয় না তাদের মতো একটা দলকে এটা শোভনীয় মনে হয়। আমি মনে করি তারা আমাদের সহযোদ্ধা, তাদের সাথে আমরা যুদ্ধ করেছিলাম। এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে রক্তের ঋণ যেন আর কখনো বিলীন না হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে এটা ছিল, প্ল্যাটফর্মটা ছিল, এটা তো প্রথমে তারা বলেনি যে তারা যে দল করবে, সংগঠন করবে। তো আসলে ছোট মানুষ সবসময় লোভটা তাদের মধ্যে বেশি কাজ করে। তারা ক্ষমতার লোভটা পেয়ে ফেলছে। বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম থেকে মানুষের যে ভালোবাসা ছিল, মানুষ যে তাদের স্নেহ ভালোবাসা দিত, তার পাশাপাশি যে বিভিন্ন আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করতো, এই আর্থিক থেকে, এই সহযোগিতা থেকে মনে করতেছে রাজনীতি করলে মনে হয় টাকা এভাবে কামানো যায়। আর এই দিক থেকে চিন্তা করে তারা যে দখলদারিত্ব, টেন্ডারবাজি করতেছে, ধান্দা চাঁদাবাজি করতেছে, এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মটা ছিল সার্বজনীন, এবং এই সার্বজনীনটাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক দফার মধ্যে নিয়ে আসছিলেন। দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। এই প্ল্যাটফর্মটা এক এবং ঐক্য ছিল বিদায়ী এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। পরবর্তীতে তারা ক্ষমতার লোভে বা তারা কি করে এনসিপিতে আসছে, এটা আপনারা ভালোই জানেন। আসলে আজকের এই ছাত্র সমাবেশ থেকে আমরা এটাই বলতে চাই যে আমরা কোনো বিশৃঙ্খলা, মব সৃষ্টিকারী, আসলে এইটার ছাত্রদল কখনোই সমর্থন করেনি। ছাত্রদল সবসময় চায় সুশৃঙ্খলতা, ছাত্রদল সবসময় চায় একটা সুশৃঙ্খল পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে একটা গণতন্ত্রকামী সরকার প্রতিষ্ঠিত হোক। ছাত্রদল সবসময় এটা চায়। আমরা যে আপনারা দেখছেন যে ধরনের এখন বর্তমানে যে ধরনের মব সৃষ্টি হচ্ছে, ছাত্রদল কখনোই এটা সমর্থন আগেও করেনি, এখনও করে না। আমাদের তারেক রহমান যে বার্তা দিয়েছেন আমাদের ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদককে এবং ছাত্রদল সভাপতি, সাধারণ সম্পাদক যেইভাবে আমাদেরকে আগামী দিনগুলোতে দিক নির্দেশনা দিবেন, আমরা সেইভাবেই তাদের কথা অনুযায়ী রাজপথে থাকবো ইনশাল্লাহ, এবং একটা গণতন্ত্রকামী সরকার প্রতিষ্ঠিত করে আমরা রাজপথ থেকে এনসিপিরও প্রোগ্রাম ছিল আজকে। হ্যাঁ, এনসিপির প্রোগ্রাম ছিল, বাট আমরা এখানে দেখেন আপনারা এখানে আমাদের ছাত্রদল কতটা সহমর্মিতা দেখিয়েছে। আমরা কিন্তু ফার্স্টে শহীদ মিনারে আমরা অনুমতি পেয়েছিলাম প্রোগ্রাম করার, বাট আমাদের ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদককে যখন এনসিপি থেকে করা হলো, তখন আমরা কিন্তু সেটা অবশ্যই সহমর্মিতা আমাদের ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সেটা দেখিয়েছে এবং হ্যাঁ উদারতা দেখিয়েছে। বাট আমাদের ছাত্রদল সবসময় এমনই, আমরা সামনের দিনও এমন উদারতাভাবে এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা আগামী দিনে পথ চলতে চাই।